তোদের কন্ট্রোল ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়েছিল, সেই জায়গাটা আমি রিপিট করছি। ভালো করে সবাই একটু মন দিয়ে শুনবি। সবাইকে বলছি ভালো করে মন দিয়ে শুনবি, কারণ ড্রাইভস কিন্তু খুব কঠিন জিনিস। আমি আগে থেকেই বারবার সাবধান করছি। যতগুলো সাবজেক্ট তোরা এখনো পর্যন্ত পড়েছিস এবং সাবজেক্ট যেগুলো পড়বি, সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে ড্রাইভ। এখনো পর্যন্ত সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে ড্রাইভ। তাহলে দেখ, আমরা ডিসি মোটরের পারফরমেন্স দেখব, অর্থাৎ ডিসি মোটরকে আমরা কিভাবে ইন্ডাস্ট্রিতে রান করাবো। একটা ডিসি মোটরকে আমরা কিভাবে ইন্ডাস্ট্রিতে রান করব। যখনই ডিসি মোটর নিয়ে কাজ করতে যাবি ইন্ডাস্ট্রিতে, তখনই দেখ ডিসি মোটর মেনলি তোরা হাতে যেটা পাবি। থাম 1 মিনিট, এটা সরে গেছে। তোরা মেনলি 3 প্রকারের ডিসি মেশিন তোরা হাতে পাবি, যার মধ্যে একটা হচ্ছে 3 টাইপ তোরা মেনলি হাতে পাবি। মেনলি 3 টাইপ, 3 রকমের টাইপ তোরা ডিসি মেশিন ম্যাক্সিমাম জায়গাতে দেখতে পাবি। যার মধ্যে একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, আর একটা হবে শান্ট সেলফ এক্সাইটেড, এর মধ্যে হবে শান্ট। এই শান্ট ডিসি মোটরকে তোরা আর একটা দেখতে পাবি, আর একটা দেখতে পাবি সিরিজ। এখন আমি এদের ডায়াগ্রামটাকে আগে ড্র করছি। সেপারেটলি এক্সাইটেড এর ক্ষেত্রে, সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ক্ষেত্রে যে ছবিটা দেখ আমরা থার্ড সেমিস্টারে পড়ে, সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ক্ষেত্রে আমরা যতটুকু থার্ড সেমিস্টারে পড়েছি, সেখান থেকে একটা ছবি তোরা ডায়াগ্রাম দেখেছিস যে সেপারেটলি এক্সাইটেড মোটরের ডায়াগ্রামটা কি রকমের হয়। ডিসি মোটর তার মেন পার্ট কটা? ডিসি মোটরের মেন পার্টস হচ্ছে দুটো, তাকে রান করানোর জন্য, পারফরমেন্স দেখার জন্য ডিসি মোটরের মেন